আরডি পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। আজ হচ্ছে রবিবার, সকাল এখন 8টা মতো বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকালবেলায় আমি আমার কাজকর্ম দিয়েই আজকে ব্লগটা শুরু করেছি। এখন আমি সমস্ত আশিবাসি কাজকর্মগুলোকে সেরে নেব। আর বন্ধুরা, আমি লাঠি দিয়ে ঘর মোছা খুব একটা পছন্দ করি না, তাতে আমার মনে হয় নোংরাগুলো পরিষ্কার হচ্ছে না। তো ওই জন্য আমি হাত দিয়েই ঘর মুছতে ভীষণ পছন্দ করি এবং হাত দিয়েই ঘর মুছি। তো সমস্ত আশিবাসি কাজকর্ম সেরে স্নান সেরে চলে গেছি একদম ঠাকুর ঘরে ঠাকুর পুজো দেওয়ার জন্য বন্ধুরা। তো ঠাকুর পুজো দিতে গিয়ে দেখছি আজকে খুব একটা বেশি ফুল আমি পাইনি, কয়েকটা হাতে গোনা ফুল পেয়েছি। তো সেটা দিয়েই আজকে ঠাকুর পুজো দিয়ে নিলাম। আর তোমাদেরকেও একটু আমার ভগবানকে দর্শন করিয়ে দিলাম। তোমরাও সকাল সকাল একটু ভগবান দর্শন করে নাও। তো এখান থেকে ঠাকুর ঘর থেকে বেরিয়ে ঠাকুর পুজো যেহেতু আমার কমপ্লিট হয়ে গেছে, তো ঠাকুর ঘর থেকে বেরিয়ে এখন আমি চলে যাব সোজা রান্নাঘরে। কিন্তু রান্নাঘরে গিয়ে রান্না শুরু করার আগে করে নেবো একটু চা, কারণ গতকাল রাত্রে তোমার দাদাভাইয়ের নাইট ডিউটি ছিল। নাইট ডিউটি শেষ করে বাড়ি ফিরে স্নান করেছে, তো ভীষণ ঠান্ডা লাগছে, তো ওই জন্য এখন তো চা একটু খেতেই হবে। আর বন্ধুরা, দেখো, চা খাওয়ার সময় বিস্কুটের কোটো সঙ্গে নিয়ে কে কে চা খেতে, কার বাড়িতে চা এইভাবে খায় বলো, যে হাতে বিস্কুট না নিয়ে একদম সঙ্গে করে বিস্কুটের কোটো নিয়ে নিয়েছে? অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে এটা। এরপর তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম একটু সবজি বাজারে, কিন্তু তোমাদের দাদাভাইয়ের সবজি বাজার করা দেখে আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি। আচ্ছা তোমরাই বলো, আমরা তো মা ছেলে দুজন বাড়িতে দিনের খাবার খাই, তোমাদের দাদাভাই তো দিনে খায় না। তাহলে এইভাবে এত গাদা গাদা পরিমাণে বাজার করে আনার কি কোনো দরকার আছে? ফুলকপি নিয়েছে 4টে, বাঁধাকপি 3টে, এইভাবে বাজার করেছে। ওই জন্য আমি ভীষণ বিরক্ত হয়ে গেছি, আর বলতে পারো রেগে গেছি। আর নিয়ে এসছে কিছু পরিমাণে মাছ। তো যেহেতু অনেকটা পরিমাণে বেলা হয়ে গেছে, ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম কি, যে একটু মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে দাও, আমি ততক্ষণে মাছ রান্নার জন্যে সমস্ত কিছু মশলাপাতি জোগাড় করে নিই। তাই তোমাদের দাদাভাই আমাকে মাছটা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। তো এখন তোমাদের দাদাভাই যে মাছটা রান্না করব আজকে, সেটা আমাকে ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। আর এখানে দেখো, আমি মাছ রান্নার জন্য সমস্ত কিছু একদম হাতের কাছে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই মাছের সঙ্গে নিয়ে এসছে কিছুটা পরিমাণে মাছের তেল, যেটা আমি আগে কখনো খাইনি। এটার জন্য আমি তোমাদের দাদাভাইকে বকাবকি করছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বললো আগে রান্নাটা করে খেয়ে দেখো, তারপর আমাকে বকাবকি করবে। তো এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, যথারীতি মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। তো আমি জানি না মাছের তেল খেতে কেমন লাগে, কী রকম টেস্ট, আমি কিছুই জানি না, কিন্তু তোমাদের দাদাভাই বললো একটু বেগুন পেঁয়াজ দিয়ে মাছের তেলটা রান্না করো, দেখবে খুব সুন্দর লাগবে। তো দেখা যাক, সে ও যেভাবে বললো সেভাবে বানাবো, কেমন হয় খেতে সেটা এখন দেখতে হবে, বলতে পারছি না। তো এখানে অলরেডি দেখো আমার কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর বাকি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা যদি কেউ মাছের তেল খেয়ে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে কেমন লাগে খেতে। আর আমি খাওয়ার পর তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো যে কেমন লাগলো। এই দেখো, এটা হচ্ছে সেই মাছের তেলটা, এটাকেও ভেজে নিতে হবে। তো এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বলতে পারো এক প্রকার। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, রয়েছে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল, রয়েছে আমড়ার চাটনি, আর মাছের তেলটা এখনও রান্না হচ্ছে বন্ধুরা, এখনও রান্না হয়নি কমপ্লিট। মাছের তেলটা রান্না করছি, তাহলে রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। তো তারপর সারাদিনে আর আমি কিছু শ্যুট করতে পারিনি বন্ধুরা। এটা একদম সন্ধেবেলা, সন্ধ্যের সময় সন্ধে টন্ধে দেওয়ার পরে তোমাদের দাদাভাই বললো একটু মুড়ি মাখা খাবো, তো ওই জন্যে একদম চলে এসেছি মুড়ি নিয়ে। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, চানাচুর, তেল, এই সমস্ত দিয়ে মুড়িটা মেখে নিয়েছি। এখন আমরা এই মুড়ি মাখাটা খাবো বন্ধুরা। আর বলি, আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আর অলরেডি যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য ভালোবাসা। মানে তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই এগিয়ে যেতে পারবো না। তোমরা যদি চাও, যদি সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আমি আমার কাজটা করে যাব বন্ধুরা।
আর আমার ছেলে ওখানে পড়তে বসেছে, ওর এক্সাম চলছে। ও সন্ধ্যাবেলায় খেয়ে নিয়েছে, কিন্তু তবুও আবার বলছে কি যে না আমি আবার তোমাদের সঙ্গে একটু মুড়ি মাখা খাবো। তো ওরা বাপ ছেলে মিলে এইসব নিয়ে যাই হোক কিছু কথাবার্তা বলছে, সেটা আমি আর ভয়েসটা তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আর একটা ভিডিও।